ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সংসচন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব আজকে দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 1 জুন 2026 সোমবার। তুলা থেকে মীন রাশির বন্ধুদের কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটাতে। চলুন সরাসরি আলোচনায় যাব। 1 জুন 2026 কেমন যেতে পারে আপনাদের সকলের জন্য। আর আরেকটা ভিডিও অলরেডি দেয়া আছে আপনাদের জন্য, আগেই আপলোড করে দেওয়া হয়েছে। মেষ থেকে কন্যা রাশির বন্ধুদের জন্য ইনফরমেশন শেয়ার করা আছে। চলুন সরাসরি আলোচনায় যাই। লাইক শেয়ার কমেন্টটা করবেন বন্ধু। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনো, আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। 9830492908 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। কনসালটেন্সির জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া ফোন কলস করতে পারেন 629163238552 এই নাম্বারতেও আপনারা ফোন করতে পারেন। চলুন সরাসরি আলোচনায় যাই। আর তুলা রাশির বন্ধুদের থেকে আরম্ভ করব। তুলা রাশির বন্ধুরা আজকের দিনে দ্বিতীয় এবং তৃতীয় ভাব আপনাদের প্রভাবিত হতে যাচ্ছে। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসাবে 27 পেয়েছেন, মোটের উপরে ঠিকঠাক আছে। আর আজকের দিনে আপনাদের 9.05 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেটাও মোটামুটি ঠিকঠাক রইল। রবিদেব 34%, চন্দ্রদেব 85%, মঙ্গলদেব 42, বুধদেব 49, বৃহস্পতিদেব 94, শুক্রদেব 52 এবং শনিদেব 66% কাজকর্ম করবে বলছে। তো সভাপতি আজকের দিনে আপনাদের অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা প্রভাবিত হতে যাচ্ছে। বাকশক্তিকে প্রবল করার চেষ্টা করুন। যারা কণ্ঠ নিয়ে কাজকর্ম করেন ভালো হবে। পারিবারিক বিষয় নিয়ে আজকের দিনে বেশি করে মাথা ঘামাতে হবে আপনাদের। কর্মক্ষেত্র এবং আর্থিক স্থিতিশীলতার দিন হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। আর কর্মফল প্রাপ্তির সুযোগও থাকছে। আজকের দিনে অর্থের উপরে প্রভাব বিস্তার হবে, সেটা পারিবারিক ক্ষেত্রে প্রতিফলন হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। আর্থিক জায়গাটা ভালো আজকের দিনে, প্রথম দিকে তো ভালো। পেশাগত ক্ষেত্রে গুরুত্ব বাড়বে আজকের দিনটা। পরিশ্রমের শুভ ফল পাবেন। অর্থ এবং সঞ্চয় বৃদ্ধি, এই জায়গাটা কিন্তু ভালো ফোকাস হতে যাচ্ছে। আজকের দিনে বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি। ব্যবসার ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। পারিবারিক এবং সামাজিক মান মর্যাদা, খ্যাতি প্রতিপত্তি আপনার বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কথাবার্তার মধ্যে কঠোরতা ব্যবহার করবেন না। এটা আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু খরচ খরচা করতে যাবেন না। স্বাস্থ্যের ব্যাপারে বলবো, কণ্ঠে সংক্রান্ত ক্ষেত্র, গলা, মুখ, এই সমস্ত ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। যারা ভাষা শিক্ষা করছেন, সাহিত্য নিয়ে আছেন, তাদের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা তো ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষা, বিশেষ করে আইন, অর্থনীতি, ব্যবসা, ম্যানেজমেন্ট, বিদেশে পড়াশোনা করা, গবেষণার ক্ষেত্র, এগুলো ভালোর দিকে যাবে। আবারও বলছি, কর্মক্ষেত্রে আপনার অর্জিত অর্থ লাভের রূপ নিতে যাচ্ছে, অত্যন্ত ভালোভাবে আজকের দিনটায় ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। ঊর্ধ্বতনের নজরে আসবেন। নতুন পরিকল্পনা গ্রহণ করছেন কাজের জন্য, ভালো হবে আজকের দিনে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, প্রসাধনী, ফ্যাশন সংক্রান্ত ক্ষেত্র, ডিজাইনিং, শিল্প সংক্রান্ত, শিক্ষা, কনসালটেন্সি সংক্রান্ত ক্ষেত্রটা অত্যন্ত ভালো হবে। নতুন ক্লায়েন্ট পেতে পারেন। আজকের দিনটায় সঞ্চয় বৃদ্ধির যোগ থাকছে। বকেয়া অর্থ আদায় হয়ে যেতে পারে। আর বিলাসবহুল দ্রব্য কেনার জন্য কিছু হয়তো ব্যয় হতে পারে। ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আজকের দিনে পরিবারের সঙ্গে সময় কাটান। বয়স্কদের সহযোগিতা পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে অনুকূল দিন। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আর যারা ভ্রমণ করছেন আজকের দিনে ভালো। লটারির ক্ষেত্রে আজকের দিনে প্রাপ্তির যোগ আছে, ছোটোখাটো হলেও প্রাপ্তির যোগ পাবেন। আর ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আপনাদের আজকের দিনে বলবো, সাদা, গোলাপি বা হালকা নীল রং ব্যবহার করতে পারেন। 6 সংখ্যাটা ভালো হবে। 15, 24 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। 9টা 10 মিনিট থেকে 11টা 30 মিনিট সকালবেলার দিকটা, এবং বিকালবেলা 4টে থেকে 6টা 15 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, ভালো হবে। সন্ধ্যা 7টা 8 মিনিটের পরে যোগাযোগের মাধ্যমে ভালো হতে যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভ্রমণের জন্য আদর্শ হতে যাচ্ছে, ভালো হবে। সৃজনশীল কাজ, আচ্ছা, চিত্রা নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে সৃজনশীল কাজে সাফল্য পাবেন। নতুন পরিকল্পনার ক্ষেত্রে বাস্তবায়নের সুযোগ থাকছে। সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠাবার সুযোগ থাকছে।
বিদেশি সংযোগে লাভবান হতে যাচ্ছে, নতুন সুযোগ আসবে, আর্থিক উন্নতির যোগ থাকছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, লক্ষ্য পূরণ হতে পারে, অগ্রগতি আছে, কর্মক্ষেত্রে স্বীকৃতি হতে যাচ্ছে, সম্পর্কের ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে বলে মনে করছি আজকের দিনটা। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা দেখা যাচ্ছে রাশিভাব এবং দ্বিতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনে আপনাদের জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকবে। অষ্টক বর্গের ডট হিসেবে আজকের দিনে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 34, অত্যন্ত ভালো, এবং 7.88 রূপাস র্যাঙ্কিং অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দেবে বলছে। আজকের দিনে রবিদেব 34%, চন্দ্রদেব 85, মঙ্গলদেব 42, বুধদেব 49, বৃহস্পতিদেব 94, শুক্রদেব 52 এবং শনিদেব 66% কাজকর্ম করবে বলছে। তো আজকের দিনটা আত্মবিশ্বাস আপনার বাড়বে, ভাগ্য জয় হতে যাচ্ছে, ব্যক্তিত্ব বাড়বে, ধর্মীয় চিন্তা ভালো হতে যাচ্ছে, দূরদর্শিতা প্রকাশ এবং বিকাশ হবে। জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আজকের দিনে অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, সাফল্য আসবে আজকের দিনটা। সন্ধ্যা 7:08 পরে আজকের দিনটায় সাফল্য বেশি পেতে যাচ্ছেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা প্রভাবিত হবে, পরিবারের ক্ষেত্রে সাফল্য পাতে যাচ্ছেন, বাকশক্তির মাধ্যমে যারা কাজকর্ম করেন অত্যন্ত সাফল্যের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। ভাগ্যের সহায়তা, পূর্ণ সহায়তা পাবেন আজকের দিনে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের দিন। শিক্ষা, আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা ভালো হবে। পারিবারিক এবং আর্থিক বিষয়ে উন্নতির যোগ দেখা দিতে যাচ্ছে। রোগের ব্যাপারটা যা দেখা যাচ্ছে, অতিরিক্ত আবেগপ্রবণের জন্য সমস্যা তৈরি হতে, ঘুমের ব্যাঘাত হতে পারে, রক্তচাপের ওঠানামার ব্যাপারটা থাকতে পারে। এছাড়া বিশেষ কিছু সমস্যা নেই। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি প্রাইভেট সেক্টরে থাকে, প্রাইমারি শিক্ষা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত ভালো ফল পাবেন বলে মনে করছি। কর্মক্ষেত্রটা বলেইছি, সম্মান বৃদ্ধির যোগ থাকছে, ভালো হবে। চাকরিতে উন্নতির যোগ থাকছে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্য তো বলেইছি ভালো হবে। গবেষণা, বীমা, চিকিৎসা, পরামর্শদাতা হিসাবে বা প্রযুক্তিগত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনটা। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন বটে, কিন্তু অস্থিরতাও দেখা দিতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা জীবনসাথীর সাহায্য পেতে যাচ্ছেন, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে। ভ্রমণ তো ভালোর দিকে যাবে, লটারি ফাটকাতে কিছু প্রাপ্তির যোগ থাকছে সামান্য হলো। গাঢ় লাল, মেরুন, সাদা রং ব্যবহার করতে পারেন। 9, 18 এবং 27 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সকালবেলা 8:45 থেকে 11:15, এবং বিকালবেলার দিকে 3:20 থেকে 5:50 গোল্ডেন টাইম পাচ্ছেন। 7-8 পরে অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা প্রভাবিত হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। পরিবার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। তো নক্ষত্র কি বলছে? বিশাখা নক্ষত্র বলছে গুরুত্বপূর্ণ কাজকর্ম এগিয়ে নিয়ে যান, লক্ষ্য পূরণ করার জন্য এগিয়ে হন, অগ্রগতি হবেই, কর্মক্ষেত্রে স্বীকৃতি পাবেন, আর্থিক উন্নতির যোগ থাকছে। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় বন্ধুত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, ব্যবসায় লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভ্রমণ এবং শিক্ষার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ অনেক বেশি থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নেতৃত্ব দ্বারা সুযোগ পাবেন, আত্মবিশ্বাস বাড়বে, আজকের দিনে কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধির যোগ থাকছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আজকের দিনে দ্বাদশ ভাব এবং আপনার রাশি ভাবের মধ্যে দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকবে। 7:08 পর্যন্ত হচ্ছে গিয়ে আপনার রাত্রিবেলা 7:08 পর্যন্ত বা দ্বাদশ ভাব দিয়ে যাবে, তারপরে আপনার রাশি ভাব দিয়ে যাবে। তো আজকের দিনে অষ্টক বর্গের ডট 22 পেয়েছেন, খুব একটা বেশি নয়। আর 11.64 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেটা কিন্তু অনেকটা পজিটিভ আপনার ক্ষেত্রে। রবিদেব 34%, চন্দ্রদেব 85%, মঙ্গলদেব 42, বুধদেব 49, বৃহস্পতিদেব 94, শুক্রদেব 52 এবং শনিদেব 66% কাজকর্ম করবে বলছে। স্বভাবতই আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, প্রথম দিকটা আমরা আত্মসমীক্ষার দিন, গোপন চিন্তার দিন, ব্যয়বহুল হতে যাচ্ছে, বিদেশের সঙ্গে সংযোগে কাজকর্ম করেন ভালো হবে, আধ্যাত্মিকতার প্রকাশ বিকাশ হতে যাচ্ছে, বিশ্রাম নেওয়ার বেশি দরকার আছে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, উদ্যম বাড়বে, ব্যক্তিত্ব বাড়বে, ভাগ্য জাগরণের ব্যাপারটা উন্মেষ হতে যাচ্ছে। সন্ধ্যার পর ভাগ্য এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে যাচ্ছে। শিক্ষা, আধ্যাত্মিকতা, জ্ঞান চর্চার ক্ষেত্রে অগ্রগতি হবে, নতুন পরিকল্পনা শুরু করার জন্য সুযোগ বৃদ্ধি পাবে। বিদেশ এবং দূরবর্তী কোনো সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে, দূরের যোগাযোগ বা বিদেশ সংক্রান্ত বা ইম্পোর্ট এক্সপোর্টের জায়গার ক্ষেত্র আজকের দিনে ভালো হতে যাচ্ছে। বিদেশ থেকে সুসংবাদ আজকের দিনে পেতেও পারেন। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ঘুমের অনিয়ম হতে পারে, মানসিক উদ্বেগ বাড়তে পারে, চোখের সমস্যা বা রক্তচাপজনিত
ব্যাপার ট্যাপার থাকলে সমস্যা তৈরি হতে পারে, হার্টের প্রবলেম থাকলে সতর্ক থাকবেন আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ মোটের উপর ঠিকঠাক থাকবে বলে মনে করছি। ভাষা শিক্ষার ক্ষেত্রে, ধর্মীয় শিক্ষা ও শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা গবেষণা, বিদেশে পড়াশোনা করা, দর্শন, আইন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছে। কর্মক্ষেত্রে ধীর গতিতে আজকের দিনে সাফল্য পাবেন, নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন, পদস্থ ব্যক্তির সহায়তাকে হয়তো কিছুটা পেতে পারেন। কর্মক্ষেত্রে কিন্তু সম্মান বৃদ্ধির যোগ্য থাকছে। রাজনীতিতে জড়াতে যাবেন না, বিশেষ করে অফিসের রাজনীতিতে বাজিয়ে হতে পারে আজকের দিনে। পদোন্নতি সংক্রান্ত ক্ষেত্রেও আজকের দিনে আলোচনা কিছুটা হয়তো অগ্রগতি হতে পারে। বিদেশি সংস্থাতে কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। মেডিকেল, স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, প্রকাশনা, শিক্ষা, ধর্মীয় পণ্য, পর্যটন, বিদেশ সংক্রান্ত ব্যবসা বাণিজ্য, মেডিকেল, মেডিসিন সংক্রান্ত বা ডাক্তারি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো ফল পাবেন। বিদেশি উৎস থেকে অর্থ আসার সম্ভাবনা আছে। পুরানো বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ধর্মীয় এবং শিক্ষামূলক কাজের ক্ষেত্রে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন আজকের দিনে। পরিবারের সকলের সঙ্গে সমঝোতা বজায় রেখে চলার চেষ্টা করুন। সন্ধ্যার পরে পারিবারিক পরিবেশ সুখকর হতে যাচ্ছে। প্রেম জীবনের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে, কিছুটা ওঠানামা হতে যাচ্ছে। আবেগ কিছুটা ওঠানামা করবে, তাই একটু সতর্কতার সঙ্গে এগোলে অ্যাডজাস্টেবল হয়ে যাবে সমস্ত কিছু। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। জীবনসাথীর সমর্থন হয়তো পেতে যাচ্ছেন আজকের দিনে। সন্তানের অবস্থার ক্ষেত্রে কিছুটা উদ্বেগ আছে। শিক্ষা ও প্রতিযোগিতার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে বা নৈতিক বিকাশের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্তানের মানসিক অবস্থার দিকটা নজর দেওয়ার দরকার আছে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে বিদেশ ভ্রমণ, তীর্থযাত্রা, শিক্ষা এবং গবেষণা সংক্রান্ত ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছে। লটারি বা ফাটকার ক্ষেত্রে প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটা সামান্য। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে শুভ হবে। শিক্ষা, পর্যটন, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে ঝুঁকি বেশি হতে পারে। গুজবে কান দিতে যাবেন না। লং টার্মের শুভত্ব বৃদ্ধি পাবে, শর্ট টার্মের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন আজকের দিনে। আজকের দিনটায় আপনারা দুপুর পর্যন্ত বড় বিনিয়োগ করবেন না। অযথা ব্যয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। হলুদ, গেরুয়া বা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। 3, 12 এবং 21 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সকালবেলা 10টা থেকে 11টা 30 মিনিট, বিকালবেলা 4টে15 মিনিট থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্ধ্যা 7টা 8 মিনিটের পরে আপনাদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের নতুনের সূচনা হতে যাচ্ছে। পুরানো সমস্যার সমাধান হবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। পূর্বষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে সামাজিক সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে। আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধির যোগ থাকছে। উত্তরাষাঢ়ার ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অগ্রগতি হতে যাচ্ছে। উচ্চপদস্থ ব্যক্তির সহযোগিতা পেতে যাচ্ছেন। চলুন মকর রাশি বা লগ্নের বন্ধু কি ফল পেতে যাচ্ছেন দেখা যাক। আজকের দিনে একাদশ এবং দ্বাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। 7টা 8 মিনিট পর্যন্ত তো ভালো, তারপরে সমস্যার জালে জড়াতে পারেন। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে। অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন 31, এটা পজিটিভ, এবং 8.35 হচ্ছে রোপাস র্যাঙ্কিং। পজিটিভের চেয়ে একটু বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। রবিদেব 34%, চন্দ্রদেব 85%, মঙ্গলদেব 42, বুধদেব 49, বৃহস্পতিদেব 96, 94, শুক্রদেব 52 এবং শনিদেব 66% কাজকর্ম করছে আজকের দিনে। সভাপতি, আজকের দিনটা যা দেখা যাচ্ছে আপনাদের কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকবে। সামাজিক ক্ষেত্রে সম্পর্কের বন্ডিং তৈরি হতে যাচ্ছে। দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের জন্য এগোতে হবে। পেশাগত ক্ষেত্রে উন্নতির দিনও থাকবে আজকের দিনে। আজকের দিনটায় একাদশ ভাবটা অনেকটা বেশি প্রভাবিত হতে যাচ্ছে। অংশীদারিত্বের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবন ভালো হতে যাচ্ছে। ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। সামাজিক নেটওয়ার্কিং এর মাধ্যমে সাফল্য পাবেন। সামাজিক কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত আছেন, নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনার লক্ষ্য পূরণ হতে পারে। আপনার বন্ধুর থেকে সহযোগিতা পেতে পারেন। বড় ভাই বোনের থেকে সাহায্য পাওয়ার একটা সম্ভাবনাও থাকছে। 7টা 8 মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত লাভজনক। এরপরে সময়টা আপনাদের কিছুটা সতর্ক হতে হবে। ব্যয়ের জায়গাটা সতর্ক হতে হবে। আত্মসমীক্ষা করতে হবে। বিশ্রামের দিন বিশ্রাম করতে হবে। ব্যয়ের প্রবণতাটা অনেকটা বেড়ে যাবে।
ফার্স্ট হাফটা আপনার আর্থিক লাভের সম্ভাবনা থাকছে, ব্যবসায়িক সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, সামাজিক মান সম্মান খ্যাতি প্রতিপত্তি জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, দীর্ঘদিনের ইচ্ছা পূরণের সম্ভাবনা প্রবল আছে। কিন্তু সন্ধ্যার পরে অতিরিক্ত ব্যয় হওয়ার সম্ভাবনা হবে, অতিরিক্ত সন্দেহ প্রবণতার জন্য ক্ষতিগ্রস্ত জায়গা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, পুরানো সমস্যা আবার বেড়ে যেতে পারে, অনিদ্রা এবং মানসিক ক্লান্তি আসতে পারে। আজকের দিনে প্রাথমিক শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, উচ্চশিক্ষায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, গবেষণা বিজ্ঞান প্রযুক্তি উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য নিশ্চিত আছে, কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ ভালো হতে যাচ্ছে, চাকরির ক্ষেত্রে তো কর্পোরেট জায়গা, প্রশাসনিক ক্ষেত্র এবং সরকারি জায়গা সব ক্ষেত্রেই মোটের উপর নতুন সুযোগ অফার এবং দিনটা অনুকূল দিকে যাবে বলে মনে করছি। ব্যবসায়িক বন্ধু যারা আছেন, যারা বিশেষ করে নির্মাণ শিল্প, ধাতু, রিয়েল এস্টেট, প্রযুক্তি এবং পাইকারি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। নতুন ক্লায়েন্ট পাবেন, পুরানো গ্রাহক পেতে পারেন, অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে, বকেয়া অর্থ ফেরত পেতে পারেন। কমিশন ভিত্তিক বা ইনসেন্টিভ ভিত্তিক যারা কাজকর্ম করেন ভালো হবে, ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগটা থাকছে। আজকের দিনটা সন্ধ্যার পরে অপ্রয়োজনীয় খরচ হয়ে যেতে পারে, সেদিকটা খেয়াল রাখবেন। পরিবারের সদস্যদের সঙ্গে মিলমিশ বজায় থাকছে, প্রেমের ক্ষেত্রে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। আজকের দিনটায় নতুন পরিচয় বৃদ্ধি হতে যাচ্ছে, পুরানো সম্পর্ক জোড়া লাগতে পারে, ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা আছে। দূরবর্তী কোনো প্রেম আজকের দিনে বাস্তবে রূপান্তরিত হতে যাচ্ছে, গোপন সম্পর্কের জটিলতা সৃষ্টি হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। সেটা হবে সন্ধ্যার পরে, রাত্রিবেলা মানে 7টা পরে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত ভালো, জীবনসাথীর সহযোগিতা পেতে যাচ্ছেন, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, যারা কনসেপ্ট করে আছেন সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সন্তানের ভালো ফল আশা করতে পারেন। আজকের দিনটা শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্র, লটারি, ফাটকা, শেয়ার মার্কেট থেকে লাভ ওঠানোরও সুযোগ থাকছে আজকের দিনটায়। আজকের দিনে আপনারা অবশ্যই নীল রং, ধূসর রং, কালো রঙও ব্যবহার করতে পারেন। 8, 17 এবং 26 সংখ্যাটা ব্যবহার করতে যাচ্ছেন ভালো হবে। 9টা 20 থেকে 11টা 45 পর্যন্ত সময়টা বেশ ভালো। এছাড়া বিকালবেলা 3টে 30 থেকে 5টা 45 পর্যন্ত সময়টা বেশ ভালো। মাথায় রাখবেন সকাল থেকে সন্ধ্যা 7টা 8 পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক জায়গাটা, পেশাগত ক্ষেত্র অত্যন্ত শুভ, এরপরে কিন্তু সাবধানে থাকতে হবে। নক্ষত্রের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, উচ্চপদস্থ ব্যক্তিদের সহায়তা পেতে পারেন, পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, অগ্রগতি আপনার দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে বিভিন্ন ক্ষেত্রে। শোভনা নক্ষত্রের বন্ধু, শিক্ষার ক্ষেত্রেও জ্ঞান বৃদ্ধির যোগ থাকছে, সম্মান বৃদ্ধির যোগ, জনপ্রিয়তা বৃদ্ধির যোগ থাকছে, গুরুত্বপূর্ণ তথ্য লাভের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধু, অর্থ লাভের সুযোগ বেশি, ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ, নতুন যোগাযোগের মাধ্যমে উপকার প্রাপ্তির সুযোগও থাকছে। অহংকারকে শুধু নিয়ন্ত্রণ করুন, অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে গেলে আপনার ক্ষেত্রে ভালো হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দশম এবং একাদশ ভাব প্রবাহিত হতে যাচ্ছে, দুটি ভাবই অত্যন্ত ভালো। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে 28 পেয়েছেন, সেটাও পজিটিভ, এবং 8.31 প্রোপাস র্যাঙ্কিং, সেটাও মোটামুটি পজিটিভ। রবিদেব 34%, চন্দ্রদেব 85, মঙ্গলদেব 42, বুধদেব 49 এবং বৃহস্পতিদেব 94, শুক্রদেব 52 এবং শনিদেব 66% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটা সামাজিক ক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি হতে যাচ্ছে, কর্মক্ষেত্রে আজকের দিনে সাফল্য পাবেন, শিক্ষার ক্ষেত্রে ভালো অর্থনৈতিক উন্নতির যোগ থাকছে আজকের দিনটায়, এবং কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। বাধা বিপত্তি যতই আসুক, কর্মক্ষেত্রে আপনি সাফল্য পাবেনই পাবেন আজকের দিনে। সন্ধ্যা 7টার পরে কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি সক্রিয় জায়গা তৈরি হতে যাচ্ছে, এবং ইন্টারভিউ থাকলে তো 100% সাকসেস পাবেন। আপনার ইচ্ছা পূরণ হতে পারে, লাভ ওঠানোর সুযোগ থাকছে, আয় বৃদ্ধি হবে, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার শুভযোগও থাকছে। কর্মক্ষেত্রে সাফল্য, প্রতিযোগিতায় জয়লাভ, আয় বৃদ্ধির সম্ভাবনা এবং শিক্ষা ও সৃজনশীলতার ক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত হতে যাচ্ছে। আজকের দিনে পুরানো রোগ থাকলেও সেটা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা প্রবল, তবে ঘাড়, কাঁধ, হাঁটু এই সমস্ত ক্ষেত্রে ব্যথা হতে পারে আজকের দিনটায়। আর শিক্ষা তো বলেইছি, প্রাইমারি শিক্ষা স্মৃতিশক্তির প্রখরতা বৃদ্ধি পাবে, পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি, তথ্য প্রযুক্তি ভালোর দিকে যাবে, প্রতিযোগিতামূলক পরীক্ষা, ক্যাম্পাসিং থাকলে ভালো হবেই। কর্মজীবনের ক্ষেত্রে নতুন দায়িত্ব বৃদ্ধি পাবে, পদোন্নতির যোগ থাকছে, ভালো হতে যাচ্ছে। পরীক্ষা
চাকরির পরীক্ষা থাকলে তো ভালো হতে যাচ্ছে, সরকারি বেসরকারি সব ক্ষেত্রেই ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য, বিশেষ করে অনলাইন ব্যবসা বাণিজ্য, তথ্য প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্র, শিক্ষা, গবেষণা, পরামর্শদাতা হিসেবে ব্যবসা বাণিজ্য করছেন, অনলাইন বিক্রি বাট্টা ভালো হবে, ক্লায়েন্ট পেতে পারেন, নেটওয়ার্কিং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। সন্তান যারা কনসিভ করে রেখেছেন তাদের ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। অর্থ আসবে, অতিরিক্ত আয় হওয়ার সম্ভাবনা আছে, কমিশন ভিত্তিক, বোনাস ভিত্তিক কাজকর্মের ক্ষেত্র থেকেও লাভ ওঠানোর সুযোগ থাকছে, পুরোনো বিনিয়োগ থেকে অর্থ আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে আজকের দিনটা। পরিবারের পিতা এবং জ্যেষ্ঠ ব্যক্তিদের সহযোগিতা পেতে যাচ্ছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আপনার পরিবারের সদস্যদের থেকে। প্রেমের ক্ষেত্রে বলেছি হাবুডুবু খাবেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি হলো, শেষমেশ নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। অহংকারকে শুধু পকেটে রাখুন, একদমই ত্যাগ করার চেষ্টা করুন আজকের দিনটা। আর যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে মোটের উপর শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে, সন্তানের সুখেই হতে যাচ্ছেন, ভ্রমণের জায়গাটা ভালো হবে। লটারি ফাটকাতে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে প্রাপ্তি যোগ হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে নীল, ধূসর এবং বেগুনি রং ব্যবহার করুন, এবং আজকের দিনে 8 সংখ্যাটা, 4 সংখ্যাটা, 22 সংখ্যাটা ব্যবহার করতে পারেন 9টা 45 মিনিট থেকে 11টা 50 মিনিট সকালবেলা, এবং বিকালবেলা 3টে 15 মিনিট থেকে 5টা 45 মিনিট সময়টা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। নক্ষত্রগুলো কি বলছে? ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বলছে অর্থ এবং কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, আর্থিক ক্ষেত্রে প্রকাশ এবং বিকাশ অনেকটা ভালো হবে, কর্মক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে, নতুন আয়ের সুযোগ হবে, সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতিগতি বৃদ্ধি পেতে যাচ্ছে। শতভিষা নক্ষত্রের বন্ধু গবেষণা এবং প্রযুক্তি ক্ষেত্রে সাফল্য পাবেন, স্বাস্থ্যগত সমস্যার উন্নতি হতে যাচ্ছে, গোপন সমস্যার সমাধান হতে যাচ্ছে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, জ্ঞান চর্চায় সাফল্য পাবেন, দূরবর্তী যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগও থাকছে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে নবম এবং দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনটায় আপনার জ্যেষ্ঠ এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকবে। তো মীন রাশির বন্ধুরা 32 ডট নিয়ে এগোচ্ছেন, সেটা কিন্তু অনেকটাই পজিটিভ, এবং 9.97 রূপাস র্যাঙ্কিং নিয়ে আজকের দিনে এগোচ্ছেন। পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে। রবিদেব 34%, চন্দ্রদেব 85, মঙ্গলদেব 42, বুধদেব 49, বৃহস্পতিদেব 94, শুক্রদেব 52 এবং শনিদেব 66% কাজকর্ম করবে বলছে। তো সভাপতি আজকের দিনটা ভাগ্য উন্নতির যোগ থাকছে, উচ্চশিক্ষায় সাফল্য, কর্মজীবনে সাফল্য, আর্থিক উন্নতির যোগ, সম্মান বৃদ্ধির যোগ থাকছে। আজকের দিনে আপনার ভাগ্যোদয় হতে যাচ্ছে, জ্ঞান চর্চার ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে এবং দূরযাত্রার ক্ষেত্রে ভালোভাবে সুসংবাদ পেতে পারেন কোনো জায়গা থেকে। সন্ধ্যা 7টা 8 মিনিট পর্যন্ত সময়টা বিশেষভাবে সক্রিয় থাকবে। এরপরেও কর্মক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে মান মর্যাদা, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে। ভাগ্য সহায় হতে যাচ্ছে, উচ্চশিক্ষা, জ্ঞান চর্চার ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি, আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটা। মানসিক স্থিতিশীলতা ভালো থাকবে, ঘুমের ক্লান্তি একটা ব্যাপার থাকবে, হজমের সমস্যাজনিত সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। প্রাইমারি শিক্ষা অত্যন্ত ভালো, উচ্চশিক্ষা অত্যন্ত ভালো, গবেষণা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গ্রহণ করছেন, বিদেশে পড়াশোনা করছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, ভালোর দিকে যাবে। ধর্ম এবং দর্শনের বিষয়ে অধ্যয়ন করছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা প্রাপ্তি, এগুলো তো আছেই। আজকের দিনে পরীক্ষা, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। প্রশাসনিক ক্ষেত্রে ভালো হবে, শিক্ষা ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এসব ক্ষেত্রে যারা চাকরি বাকরি করছেন অত্যন্ত ভালো, এবং ইতিবাচক খবর পেতে পারে। চাকরি পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনে, ভালো হবে। ব্যবসা বাণিজ্য যারা করছেন, বিশেষ করে যারা বিদেশ সংক্রান্ত ব্যবসা বাণিজ্য, অনলাইন পরিষেবা, পরামর্শদাতা, প্রকাশনা, শিক্ষা ক্ষেত্রে যারা আছেন ভালো হতে যাচ্ছে, ক্লায়েন্ট পেতে পারেন, এবং সেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। কমিশন ভিত্তিক কাজকর্ম, ইনসেন্টিভ নিয়ে কাজকর্ম করছেন, অতিরিক্ত আয়ের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তিযোগ্য হতে যাচ্ছে আজকের দিনে। পারিবারিক ক্ষেত্র থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের আশীর্বাদ আপনি পেতে যাচ্ছেন। ধর্মীয় ক্ষেত্রে, শুভ কাজের ক্ষেত্রে পরিবারের সঙ্গে যোগাযোগ হতে যাচ্ছে, এবং পারিবারিক সমর্থন আপনার কাজের ক্ষেত্রে বর্তাতে যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন ইতিবাচক জায়গা তৈরি হবে, আকাশে বাতাসে ভাসবেন। যারা সন্তান কনসিভ করে রেখেছেন ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো, আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। সে শিক্ষার সন্তানের শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে সন্তানের, এবং আপনি মানসিকভাবে প্রফুল্লতার মধ্যে থাকবেন সন্তানকে নিয়ে।
ভ্রমণের জায়গাটা ভালো, তীর্থযাত্রা হতে পারে, শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। লটারি শেয়ার মার্কেটে যারা নিবেশ করেন ছোটখাটো ঝুঁকি নিতে পারেন, আজকের দিনে প্রাপ্তি যোগ দেখাচ্ছে। যারা শিক্ষা, ব্যাংকিং সেক্টর, ফার্মাসিউটিক্যাল এবং প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে শেয়ার মার্কেটে নিবেশ করবেন, তাদের ক্ষেত্রে প্রাপ্তি যোগ ভালোই হতে যাচ্ছে আজকের দিনে। লং টার্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতেই পারে। আজকের দিনটায় আপনারা হলুদ, গেরুয়া, সোনালী রং ব্যবহার করুন। 3, 7, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9টা 10 মিনিট থেকে 11টা 40 মিনিট, বিকালবেলা 3টে 20 মিনিট থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম হতে যাচ্ছে। সন্ধ্যা 7টা 8 মিনিটের আগে ভাগ্য, শিক্ষা, ভ্রমণ এই সংক্রান্ত ক্ষেত্রে কোনো অত্যন্ত ভালো। সন্ধ্যার পরে কর্মজীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। নক্ষত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে আধ্যাত্মিক উন্নতির চরম শিখরে যাবেন। জ্ঞান চর্চার ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে, নতুন পরিকল্পনার সূচনা হতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ থাকছে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সাফল্য পাবেন বলে আশা করা যায়। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ ভালোর দিকে যাবে, যোগাযোগের মাধ্যমে শুভ ফল পেতে যাচ্ছেন, নতুন সুযোগ সুবিধায় লাভ ওঠানোর সুযোগ থাকবে এবং ব্যবসা ও শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি আপনি দেখতে পাবেন। তবে অতিরিক্ত উদারতা এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন। 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বারেতে আপনারা বুকিং করতে পারেন। এছাড়া ডাইরেক্ট কল করে বুকিং করতে পারেন 6291623852 এই নাম্বারে।